আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে দেখাবো ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেট অ্যাকাউন্ট কিভাবে সঠিক নিয়মে খুলতে হয়। রকেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার মোবাইলের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরটি ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পরে সার্চ অপশানে গিয়ে লিখুন রকেট, ROCKET, রকেট লিখে সার্চ করুন। সার্চ করার পরে রকেট অ্যাপটি ইনস্টল করে নিন। আমার যেহেতু ইনস্টল করাই রয়েছে সুতরাং ওপেন অপশানে ক্লিক করলাম। অ্যাপটি ওপেন করার পরে কন্ট্যাক্ট এবং ফোন কলের পারমিশন চাইলে পারমিশনটি দিয়ে নেবেন। এবার এখানে কয়েকবার অ্যারো অপশানে প্রেস করলেই আপনাদের সামনে ঠিক এই রকম ইন্টারফেস আসবে। এখানে আসার পর আপনি যে নাম্বারে রকেট অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। নাম্বারটি দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করুন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে কিছু নির্দেশনা দেখতে পাচ্ছেন, এই নির্দেশনাগুলো পড়ে নেবেন। দেন আই আন্ডারস্ট্যান্ড এই অপশানের উপরে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে। এখানে আসার পরে আপনি যেই এনআইডি কার্ডটি ব্যবহার করে আপনার রকেট অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। আমি যে এনআইডি কার্ডটি ব্যবহার করে রকেট অ্যাকাউন্টটি খুলছি সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিলাম। নাম্বারটি দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করুন। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে এখানে বলছে এই এনআইডি কার্ডটি ব্যবহার করে রকেট অ্যাকাউন্ট খোলা নেই, আমরা নতুন করে রকেট অ্যাকাউন্টটি খুলব কি না। আমরা যেহেতু রকেট অ্যাকাউন্ট খুলব এজন্য ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং আমরা যে নাম্বারে রকেট অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি সে নাম্বারে রকেট থেকে কল করা হবে এবং আপনাকে 4 সংখ্যার পিন সেট করার জন্য বলা হবে। পিন সেট করার জন্য কিপ্যাড ওপেন করে আমরা এখানে 4 সংখ্যার এলোমেলো পিনটি সেট করে নিব। পিনটি সেট করার পরে কলটি অটোমেটিক কেটে যাবে। কলটি কেটে যাওয়ার পরে আবারও আমাদের অ্যাপসের মধ্যে ব্যাক করাবে। সেই সাথে ওই নাম্বারে একটি ওটিপি কোড আসবে এবং ওটিপি কোডের জায়গায় অটোমেটিক ওই কোডটি বসে যাবে। এবার আমরা যে পাসওয়ার্ডটি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করব। ভেরিফাই করার পরে আবারও এইখানে ওই 4 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে লগইন অপশানে ক্লিক করতে হবে। লগইন অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে এবং এখানে লেখা থাকবে নন কেওয়াইসি এবং নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন আপডেট ইওর কেওয়াইসি। সুতরাং আমাদের কেওয়াইসি আপডেট করতে হবে। কেওয়াইসি আপডেট করার জন্য আপডেট ইওর কেওয়াইসি এই অপশানের উপরে ক্লিক করুন। এবার আপনাকে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি রেমিটেন্স আনেন সেক্ষেত্রে রেমিটেন্স কনজিউমার এবং রেমিটেন্স না আনলে জেনারেল কনজিউমারে ক্লিক করতে হবে। আমরা ম্যাক্সিমাম ইউজার যেহেতু জেনারেল কনজিউমার সুতরাং জেনারেল কনজিউমার এই অপশানের উপরে ক্লিক করলাম। অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করার পরে নেক্সট অপশানে ক্লিক করুন। দেন আপনাদের সামনে টার্মস অ্যান্ড কন্ডিশন শো করবে। আপনি এই টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ার পরে আই এগ্রি এই অপশানের উপরে ক্লিক করুন। এবার আপনাকে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। এনআইডি কার্ডের ছবি তোলার জন্য উপরে যে ক্যামেরা আইকনটি দেখতে পাচ্ছেন সেই ক্যামেরা আইকনের উপরে ক্লিক করুন। দেন পারমিশন চাইলে অ্যালাউ করে দিন। এবার ক্যামেরাটি ওপেন হবে। ক্যামেরাটি ওপেন হলে আপনার এনআইডি কার্ডের যে সামনের অংশ রয়েছে সেই সামনের অংশের ছবি তুলুন। ছবি তোলা হলে এখানে যে টিক অপশানটি রয়েছে এখানে ক্লিক করুন। ওকে, এবার আমাদের এনআইডি কার্ডটি এই স্কোয়ারের মাঝ বরাবর রেখে জুম ইন বা জুম আউট করে এই টিক মার্কে ক্লিক করতে হবে। আবারও এই ক্যামেরা আইকনে ক্লিক করুন। এই ক্যামেরা আইকনে ক্লিক করার পরে আপনার এনআইডি কার্ডের যে দ্বিতীয় পার্ট রয়েছে বা পিছনের যে অংশটি রয়েছে সেই পিছনের অংশের ছবিটি তুলতে হবে। ছবিটি তোলার পর পূর্বের নিয়মেই এই স্কোয়ারের মাঝ বরাবর এনআইডি কার্ডটি রেখে জুম ইন বা জুম আউট করে উপরে যে টিক অপশানটি রয়েছে সেখানে ক্লিক করুন। এবার সব কিছু ঠিক থাকলে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনগুলো এখানে শো করবে। এই ইনফরমেশনগুলো আপনি মিলিয়ে দেখবেন যে সব কিছু ঠিক রয়েছে কিনা। যেমন আমার এখানে কিন্তু ডিস্ট্রিক্টটা শো করেনি, সুতরাং আমি এখান থেকে ম্যানুয়ালি আমার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এরিয়া সিলেক্ট করতে হবে। আপনার এরিয়াটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, এবার সব কিছু ঠিক থাকলে নেক্সট অপশানে ক্লিক করুন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পরে বৈবাহিক অবস্থা সিলেক্ট করুন। এবার ধর্ম সিলেক্ট করতে হবে। ধর্ম সিলেক্ট করার পরে আপনার পেশা সিলেক্ট করুন। পেশা সিলেক্ট করা হলে আপনাকে পারপাস অফ ট্রানজ্যাকশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি এই রকেট অ্যাকাউন্টটি দিয়ে কী ধরনের লেনদেন করবেন। আমরা যেহেতু ব্যক্তিগত লেনদেন করব সো পার্সোনাল এই অপশানের উপরে ক্লিক করলাম। এরপরে নেক্সট অপশানে ক্লিক করুন। নেক্সট অপশানে ক্লিক করার পর আবারও নেক্সট অপশানে ক্লিক করুন। এবার আপনার মোবাইলের যে ক্যামেরা অপশানটি রয়েছে সেই ক্যামেরাটি ওপেন হবে। ক্যামেরাটি ওপেন হলে আপনাকে ছবি তুলতে হবে। ছবি তোলার জন্য এখানে যে গোল বৃত্তটি দেখতে পাচ্ছেন সেই বৃত্ত বরাবর আপনার ফেসটি রাখতে হবে। ফেসটি রাখার পরে কয়েকবার চোখের পলক ফেলতে হবে বা আপনাকে হাসতে হবে। এক কথায় আপনাকে যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা অনুসারেই আপনার ছবিটি তুলতে হবে। সঠিক নিয়মে ছবি তোলার পরে আপনাদের সামনে আপনার সকল ইনফরমেশনগুলো আবারও এখানে শো করবে। সবগুলো ইনফরমেশন ঠিক থাকলে কনফার্ম অপশানে ক্লিক করুন। কনফার্ম অপশানে ক্লিক করার পরে আপনার রিকোয়েস্টটি সাবমিট হবে। সেই সাথে আমাদের ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের সামনে ঠিক এই রকম একটি মেসেজ আসবে।
এই মেসেজে দেখতে পাচ্ছেন ইওর কেওয়াইসি হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি। এইরকম মেসেজ আসলেই বুঝবেন আপনার কেওয়াইসি সম্পন্ন হয়েছে। আর যদি এইরকম এসএমএস না আসে তাহলে কিভাবে চেক করবেন যে আপনার কেওয়াইসিটি সফলভাবে সম্পন্ন হয়েছে কিনা? এটা চেক করার জন্য আপনাকে রকেট অ্যাপটি ওপেন করতে হবে। রকেট অ্যাপটি ওপেন করার পরে এখানে নন কেওয়াইসি এবং আপডেট ইওর কেওয়াইসি এই দুই জায়গায় এই দুই অপশানটি আর থাকবে না। এই দুই অপশানটি যদি না থাকে তাহলেই বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি সঠিক নিয়মে খোলা হয়েছে এবং কেওয়াইসি সম্পন্ন হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।